আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, 30টি ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, শুরুতেই বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনে আমি দু একটি কথা বলতে চাই। সংগ্রামী বন্ধুগণ, সেদিন দুঃখ ভারাক্রান্ত মন দিয়ে এক বুক বেদনা নিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে এসেছিলেন। তার দুঃখ, তার কষ্টে প্রকৃতিও কেঁদেছিলেন। সেদিন ঢাকার বুকে লক্ষ লক্ষ মানুষের চোখের জল আর বৃষ্টির পানি একাকার হয়ে গিয়েছিল। প্রকৃতিও সেদিন ভারাক্রান্ত ছিল। সংগ্রামী বন্ধুগণ, তিনি খুনি জিয়ার রক্ত চক্ষু উপেক্ষা করে বাংলার মাটিতে এসেছিলেন, কারণ তিনি হচ্ছেন বঙ্গবন্ধু তনয়া। তাকে ওই 32-এর বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই। খুনি জিয়া সেই বাড়িটি তালাবদ্ধ করে রেখেছিল, যে বাড়িতে লাশ হয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব সহ শেখ রাসেল, মুজিব, কখনো রক্তের দাগ শুকায় নাই, কিন্তু তাকে সেই বাড়িতে যেতে দেওয়া হয়নি। তিনি দমে থাকেন নাই। সুদীর্ঘ 21 বছর লড়াই সংগ্রাম করে 1996 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তাকে জনগণ ম্যান্ডেট দিয়েছিল। তিনি ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু খুনের বিচার কার্য সম্পন্ন করেছেন। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, সেদিনের সেই সংকট অনুষ্ঠানের বিপক্ষ হয়েছে। তাদের কাছ থেকে আপনারা শুনবেন। আমার বক্তব্য আমি বাড়াবো না। পরিশেষে বলতে চাই, ষড়যন্ত্রকারীরা আজকেও বসে নাই। আমাদের মধ্যে সেই ষড়যন্ত্রকারীরা প্রবেশ করে দ্বন্দ্ব সৃষ্টি করছে। আজকে শনিবার সাদেক আব্দুল্লাহ এই মাটির সন্তান, তিনি কে শত্রু, কে মিত্র, কে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তিনি চেনেন এবং জানেন। কিন্তু পরিষ্কার করে বলতে চাই, দীর্ঘ লড়াই সংগ্রামে অনেককে পাই নাই। এটার নাম হচ্ছে শহীদ হয়ে যত্ন। সেই 96 ভোট পাতের অধিকার আদায়ের দাবিতে আমাদের পাশে ভয়ঙ্কর চিন্তা প্রস্তাব করেছিল। সেদিন কিন্তু অনেকে ছিলেন না, সেদিন অনেকের নামও আমরা জানতাম না। হঠাৎ ঘুরে এসে ঘুরে বসেছেন দল বাড়ি করার জন্য। আমাদের আদর্শের পরিপন্থী অনেক আশ্রয় দিয়েছেন। দয়া করে এই কাজটি করবেন না, কারণ রাজনীতিতে দানব তৈরি করবেন না। ওই দানব একদিন আপনাকে ধ্বংস করবে। যার লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি, সেই লক্ষ্য আপনারা বর্ধিত হবেন। সুতরাং বলতে চাই, সময় থাকতে সঠিক পথে রাজনীতি করুন। প্রকৃত নেতা কর্মীদের চেনেন, জানেন। যদি না চিনে থাকেন আমাদের কাছে জিজ্ঞেস করবেন। আমরা সাদেক আব্দুল্লাহ নেতৃত্বে কে আদর্শের সৈনিক, কে বঙ্গবন্ধু সৈনিক, 96 আন্দোলন সংগ্রামী জননেতা আব্দুল্লাহ নেতৃত্বে এবং 1990-তে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন কারা করেছে আমরা জানি। সাদেক আব্দুল্লাহ জানেন, তালুকদার জানেন, একে জাহাঙ্গীর জানেন। তাদের কাছ থেকে জানবেন। পুরাতন শক্তিকে দল খালি করার জন্য স্থান দেবেন না। আমরা জীবিত থাকতে, এক বিন্দু রক্ত থাকতে আল্লাহ আব্দুল্লাহ এবং তার সুযোগ উত্তরসূরি শনিবার সাদেক আব্দুল্লাহ নেতৃত্বে এই অপর শক্তিদের মোকাবেলা করব। পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অ্যাডভোকেট কায়ুম খান কায়সারকে। জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা এবং মহানগরের আয়োজনে আলোচনা সভা চলছে। সময় স্বল্পতার কারণে আমরা অনেক নেতৃবৃন্দকে বক্তব্য প্রদানের সুযোগ দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আলোচনা সভার এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন
বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন। দুঃখিত, অধ্যাপক জাকির হোসেন। জাকির ভাই আমরা মন পেটের ইজ্জত পাইয়া পাইবেন না। ঐতিহ্যবাহী বরিশাল জেলা মহানগর আয়োজিত আজকের এই ঐতিহাসিক এই সভার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ভাই, আজকের এই সভার যাকে কেন্দ্র করে আমরা এখানে হাজির হয়েছি, আমরা আমার বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি। আগামী দিনে বরিশাল জেলার এই নতুন নেতৃত্ব, সাবেক মেয়র, বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিক আব্দুল্লাহ আজকের এই সমাবেশে উপস্থিত আছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, এই জনপদে যিনি আমাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, আবুল হাসান আব্দুল্লাহ আমার মতো সংগ্রাম করেছেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব। বন্ধুরা আমার, আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন। সংজ্ঞায় সংক্ষিপ্ত আপনারা ইতিহাসের থেকে শিক্ষা নিয়েছেন। আপনারা জানেন সর্বদলের কথা, তার বছর সালে ওই মহারাষ্ট্রে মুক্ত করেছিল। আমার 25 বছর আবার ফিরে এসেছিল। আপনারা জানেন ভিয়েতনামের কথা, প্রথমে স্বাধীন যুদ্ধের কারণে গাছের পাতাকে সেদেশের জনগণ যুদ্ধ করে ভিয়েতনামের স্বাধীনতা ছিল। একদিকে পৃথিবীর বহু দেশের দেশ থেকে কৃষকরা বিপ্লবের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। আপনারা জানেন নেলসন ম্যান্ডেলার কথা, বর্ণবাদী কারাগারে থেকে ওই জাতির বঙ্গবন্ধু হত্যা করে 1971 এবং বিপ্লবের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের মাটিকে পদার্পণ করেছিল। আমরা সেদিন 1000 শ্রেণীর ছাত্র ছিলাম। সেদিন সেখানের নেতৃত্বে আমরা ছাত্র অবস্থায় স্লোগান দিয়েছিলাম, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিকে পদার্পণ করবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা আসার পর দীর্ঘকাল বছর সংগ্রাম করে এই জনপদে আমাদের নেতা জনতা নির্দেশে তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই প্রথম থেকে বাংলাদেশ তারপরে ইতিহাস আপনারা সবাই জানেন। নেতৃত্ব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ক্রান্তিকালে আমরা সেদিন রাজনীতি করেছি, ওই রহমান সেদিন শেখ হাসিনাকে ছিল সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা
হবে আর সকল উপেক্ষা করে বাংলার মানুষের কথা চিন্তা করে এদেশের চিন্তা করে এদেশের মানুষের সেদিন বাংলার মাটিতে পদার্পণ করেছিল। আর আমরা সেদিন আবদুল্লাহর নেতৃত্বে এই দক্ষিণ বাংলা জনগণে আমরা রাজপথে আমরা রাস্তায় ছিলাম আন্দোলন সংগ্রাম নিয়ে। বন্ধুরা আমার, জননেত্রী শেখ হাসিনা আজকের ক্ষমতায় এসেছে অনেক রক্ত, অনেক সংগ্রাম, কারাবরণ করার মধ্য দিয়ে বাংলার মানুষকে মুক্তির জন্য তিনি আজকের বাংলার মাটিতে আবার করেছে। এই গণতন্ত্রকে অধিকার রাখার জন্য আজকের করেছেন। আমরা আজকের আমরা বলতে চাই যে মুহূর্তে এই বরিশালের সংগ্রামী মানুষ বরিশালের রাস্তায় নয় শুধু দক্ষিণ অঞ্চলে এই বরিশাল শহরের সকল মানুষের অবদান থাকে, সকল মানুষের শান্তিপ্রিয় মানুষকে নিয়ে রাজপথে থাকত। শেখ হাসিনার নির্দেশে আমরা এই জনপথে সকল কর্মসূচি বাস্তবায়ন করতাম। তখন আমাদের মধ্যে সেই দুঃসময় আমাদের হাতে এসে আমাদের সংগঠনকে আবার করার জন্য আমাদের কাজ করার অঙ্গীকার প্রত্যায়ন করল। আমরা তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আমার নতুন বরিশাল করার লক্ষ্যে এই রাজপথে আবার আমরা মিছিল শুরু করলাম। আজকের বরিশালকে একটা দল উচ্ছৃঙ্খল এবং দ্বিধা বিভক্ত করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে দুর্বল করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্ছিন্ন করার জন্য আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকের বরিশালের মানুষ এক এবং ঐক্যবদ্ধ। শরিয়াবাদ সাদেক আব্দুল্লাহ আমাদের মধ্যে আছে, আমাদের এই দলের এই জাহাজের সভাপতি আব্দুল্লাহ আর কমান্ডার শরিয়াবাদ সাদেক আব্দুল্লাহ আমাদের মধ্যে রয়েছে। কারণ সামান্য ঘর আসতে পারে, ওই ঘর ভেঙে চুরমার হয়ে যাবে। শরিয়াবাদ সাদেক আব্দুল্লাহর সদস্য নেতৃত্বে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো এই রাজপথে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অধ্যাপক জাকির হোসেনকে আলোচনা সভার পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সহসভাপতি, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র জনাব কাজী নইমুল হোসেন লিটু। বিশ্ব মানবতার নাম জননেত্রী শেখ হাসিনা ৪৩তম সদস্য উত্তোলন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা মহানগরের আয়োজনে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সভাপতি, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর, মঞ্চে উপস্থিত আছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, উপস্থিত আছেন জাতীয় পরিষদ নেতা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব সৈয়দ আরিফুর রহমান এবং উপস্থিত আছেন যাকে ঘিরে বরিশাল মহানগরকে আজকে আমরা একটি শক্তিশালী, বৃহত্তম এবং মহিলু সংগঠন হিসাবে দাবি করতে পারি। সেই যোগ্য সংগঠক, মেধাবী নেতা, দূরদৃষ্টি সম্পন্ন নেতা, সাবেক সফল সিটি মেয়র, আমাদের আত্মারাত্মীয়, নগরবাসীর আত্মারাত্মীয়, দক্ষিণ বাংলার যুবরত্ন শরিয়াবাদ সাদেক আব্দুল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের এবং জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে, যারা কঠোর রোদ
অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা আজকের এই সমাবেশকে সফল করার জন্য অপেক্ষা করছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ সকল ভাইদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নেতা শ্রেণিয়াবাদ সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকে। শুনেছেন বিএনপির স্বদেশ প্রত্যাবর্তনের কথা। ৭৫-এর ১৫ই আগস্টে জাতির জনককে পৃথিবীর সবচেয়ে বর্বরচিত ঘটনার মধ্য দিয়ে নৃশংসভাবে সফল করে হত্যা করার পর যখন বাংলাদেশের রাজনৈতিক আকাশে ভয়াবহ কালো মেঘাচ্ছন্ন, সে সময় সামরিক জনতা সকল রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে। সামরিক স্বৈরাচার জন্য সামরিক শাসনের মধ্য দিয়ে গণতন্ত্র পৃষ্ঠ হল ধুলায়, আবার মানুষের মুক্তি কারারুদ্ধ হল সামরিক জনতাদের সেই প্রকোষ্ঠের মধ্যে। ১৯৭৫ জননেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসীম কৃপায় তার ছোট বোন শেখ রেহানা সহ বেলজিয়ামে থাকার কারণে। জাতির জনকের হত্যার খবর শুনে তারা চলে গিয়েছিলেন জার্মানিতে। সেখান থেকে আমাদের রাজনৈতিক অভিভাবক আব্দুল্লাহ তখন ভারত অবস্থান করছিলেন রাজনৈতিক আশ্রয়ে। তার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ৭৯ সালের প্রথম দিকে জননেত্রী দিল্লিতে আসলেন রাজনৈতিক আশ্রয়। তখন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ নেত্রীর সাথে যোগাযোগ শুরু করলেন। আর একদিকে সামরিক জনতা, সামরিক স্বৈরাচার নিজেদের গদিকে ধরে রাখার জন্য বাংলাদেশের বৃহত্তম এই গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনটিকে ভেঙে চুরে রাকেট বন্দী করার ষড়যন্ত্রে লিপ্ত হল। আওয়ামী লীগকে রাকেট বন্দী করা হলো মালিক উকিল নামে, আওয়ামী লীগকে রাকেট বন্দী করা হলো বিকাশ চৌধুরী নামে, আওয়ামী লীগকে রাকেট বন্দী করা হলো দেওয়ান ফরিদ গাজী নামে। এই সমস্ত কার্যকলাপ মুজিব আদর্শের সৈনিকদেরকে, মুজিব প্রেমীদেরকে এবং প্রকৃতপক্ষে যারা স্বাধীনতা এবং বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ ছিল তাদেরকে সংহত করে দিল। এবং তারা বিকল্প নেতৃত্ব অর্থাৎ এমন একজন নেতৃত্ব খুঁজছিলেন যে নেতৃত্বের মাধ্যমে জাতির জনকের প্রতিকৃতি, জাতির জনকের প্রতীক হিসাবে বাঙালি রাজনীতির ঐক্য হিসাবে তিনি বাংলাদেশে আবির্ভূত হতে পারবে। জনাব ওয়াজেদ মিয়া অবিসংবাদিত একজন পরমাণু বিজ্ঞানী, আমাদের জননেত্রীর প্রতি দেবতা। যখন বাংলাদেশের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশেষ করে আব্দুল সামাদ আজাদ, তৎকালীন আওয়ামী লীগ নেতা কোরবান আলী, তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, তৎকালীন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, তৎকালীন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান যখন ধারাবাহিকভাবে দিল্লিতে নেত্রীর সাথে যোগাযোগ করা শুরু করলেন, তখন ওয়াজেদ মিয়া বলেছিলেন বঙ্গবন্ধুর পরিবারের ধারণই উচিত হবে না বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দলের কোন পথ গ্রহণ করা। কেননা এদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গণতান্ত্রিক রাজনীতিকে প্রলম্বিত করা হয়েছে, সে দেশের কোন মানুষের জীবনে নিরাপত্তা নাই। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের প্রতি এতটাই কৃতজ্ঞ ছিলেন যে দেশের মানুষ তার পিতাকে জাতির জনক হিসাবে স্বীকৃতি দিয়েছিল, বঙ্গবন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছিল। সেই দেশের মানুষের প্রতি, মানুষের মুক্তির জন্য তার হৃদয় ভরা আকুতিকে তিনি আটকে রাখতে পারলেন না। আমি এই প্রসঙ্গে জননেত্রী সভানেত্রী হয়ে দেশের প্রত্যাবর্তনের জন্য আমি আর এক মহিষী নারী বাংলাদেশ আওয়ামী লীগের দুর্যোগকালীন সময় তিনি দলকে উপজেলায় সংগঠিত করেছেন মহিষী নারী নেত্রী শ্রদ্ধেয় জোহরা তাজউদ্দিনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে ১৯৭১ সালে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন আওয়ামী লীগের ১৩তম সম্মেলনে যে কমিটি হওয়ার কথা ছিল, সেই কমিটিতে সভানেত্রী হিসাবে জোহরা তাজউদ্দিনের নামই ঘোষণা করার কথা ছিল। কিন্তু ওই দিন সকালবেলা আমাদের আর এক আওয়ামী লীগের নেত্রী মহিষী নারী অরুণ সৈয়দা জোহরা সাজেদা চৌধুরীর প্রতি স্বামী যারা গোলাম আকবর চৌধুরী ডক্টর কামাল হোসেনের সাথে দেখা করলেন, বললেন আপনাকে ধন্যবাদ জানাই, আওয়ামী লীগকে বাঁচিয়ে নিয়েছেন, দেখুন আরেকটি কাজ করতে পারবেন না। আপনারা তো দিল্লিতে গিয়েছেন, যোগাযোগ করেছেন, সেই কথাটাকে আপনি থাকতেন সসম্মানে, তাকে দলের ক্রিয়াকলাপ শুরু করা যায় কিনা। ডক্টর কামাল হোসেন ভাবলেন, সাথে সাথে ফোন করলেন বেগম জোহরা তাজউদ্দিনকে। বেগম জোহরা তাজউদ্দিন বিন্দুবার
শুধুমাত্র বিলম্ব না করলে তোমার এটি বাঙালি জাতির জন্য সম্ভব নয়। এটি আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য সিদ্ধান্ত। আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যাকে আওয়ামী লীগের সভানেত্রী করে দেশে ফিরিয়ে আনবো এবং সেভাবেই ফিরিয়ে এনেছিলেন। ফেব্রুয়ারিতে ইডেন হোটেলে সম্মেলন হল, জননেত্রীর অনুপস্থিতিতে তাকে সভানেত্রী নির্বাচিত করা হল। 24 ফেব্রুয়ারি ঢাকা